মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এখন তো বাচ্চাদের গলা খুসখুস সর্দি কাশি সবসময় লেগেই আছে, তাই বাচ্চাদের জন্য আমি একটা জাদুকরি লজেন্স বানিয়ে দেখাবো, যেটা একটা খেলেই নিমিষে আরাম পেয়ে যাবে। আর আমি খুব সহজভাবে এই লজেন্সটা বানানো দেখাবো। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই লজেন্সটা বানাচ্ছি। আপনি আমাদের চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকন টিপে অল নোটিফিকেশনটা অন করুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। লজেন্স বানানোর জন্য এখানে আমি আদা নিয়েছি, আর টাটকা দেখে আদাটা নেবেন ভালো দেখে। এখানে আমি 250 গ্রাম আদা নিয়েছি। আদাটাকে প্রথমে ভালো করে আগে ছিলে পরিষ্কার করে নিচ্ছি। আদাটাকে আমি ছিলে নিয়েছি, একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। মেহেক চামচে কত সুন্দর ছিলে দিল লাই। সব আদাটা আমি ছিলে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি কিছু গোটা মশলা গুঁড়ো করে নেব। তার জন্য নিয়েছি এখানে আমি নিয়েছি 1 টুকরো দারচিনি, কিছু নিয়েছি গোলমরিচ, আর নিয়েছি লং। এগুলোকে আমি গুঁড়ো করে নেব। অতিরিক্ত যদি নাক দিয়ে পানি ঝরে খুব সর্দি লাগে, তাহলে পরে এই গোলমরিচের গুঁড়ো দিয়ে লাল চা করে খেয়ে দেখবেন, সর্দি ভালো হয়ে যাবে। আর যদি গলা খুসখুস করে তাহলে পরে লং দিয়ে চা করে খাবেন, দেখবেন গলা খুসখুস ভালো হয়ে যাবে। গুঁড়ো করা হয়ে গেছে, একটা প্লেটে আমি উঠিয়ে নিলাম। দেখেন এইভাবে মিহি করে গুঁড়ো করে নিতে হবে। আদাটাকে আমি হাত দিয়ে এইভাবে কচলে কচলে ধুয়ে নিচ্ছি ভালো করে। আদাগুলোকে আমি ভালো করে থেতো করে নিয়েছি। এবার আমি আদা থেকে রসটা চিপে বের করে নেব। আপনারা চাইলে আদাটাকে বেটে দিতে পারেন, কিন্তু বাচ্চারা যদি মুখে পড়ে একটু আদা তাহলে পরে খাবে না, তার জন্য আমি আদার রসটা দেব। এইভাবে আমি রসটা চিপে নিচ্ছি। আর এই আদাটাকে আমি ফেলে দেবো না, এই আদাটাকে বেটে আমি ফ্রিজে রেখে দেবো, রান্নার কাজে ব্যবহার হবে। আদা থেকে আমি সম্পূর্ণ রসটা বের করে নিয়েছি। আর এখানে আমি কিছু তুলসী পাতা নিয়েছি, তুলসী পাতা থেকে আমি রসটা বের করে নেব। আগে আমি পাতাটাকে থেতো করে নেব। আর এই তুলসী পাতা কিন্তু ঠান্ডার পক্ষে খুবই উপকারী, জ্বর সর্দি কাশির পক্ষে। বাচ্চাদেরকে যদি প্রতিদিন এই তুলসী পাতার রস একটু মধুর সঙ্গে খাইয়ে দেন, তাহলে আর কোনোদিন ঠান্ডা লাগবে না। এইভাবে করে আমি তুলসী পাতাটাকে থেতো করে নিচ্ছি। আজকে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে কটা আমি উপকরণ দিয়ে ললিপপটা বানাবো, সব কয়টাই কিন্তু সর্দি কাশি গলা খুশকির পক্ষে খুবই উপকারী। রসটা আমি আদার রসের সঙ্গে চিপে নিচ্ছি। সম্পূর্ণ রসটা আমি বের করে নিয়েছি। চুলোটাকে ধরিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। এখানে আমি 150 গ্রাম চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ থেকে একটু কম পানি। প্রথমে আমি চিনিটাকে আগে গলিয়ে নিচ্ছি। সম্পূর্ণ চিনিটা গলে গেছে, আর রসটা দেখেন ঘন হতে শুরু করেছে। এবার আমি দিয়ে দেবো আদা তুলসী পাতা রসটা। হাত দিয়ে একবার নেড়ে দিচ্ছি, বসে গেছে তাহলে।
এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাটা, দারচিনি, গোলমরিচ আর যে লবঙ্গটা আছে সেটা। আর একটু আমি দিয়ে দিচ্ছি বিট লবণ। এবার আমি দিয়ে দেবো 2 চামচ মধু, আর এই মধুটা আমি বাড়িতে রিফাইন করেছি, নিচে লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমাদের বাড়ির কাছে মৌচাক বসেছিল সেটা দিয়ে এটা মধু। আর অর্ধেক আমি লেবুর রস দিয়ে দিচ্ছি এখানে। হালকা জাল দিয়ে এবার আমি অনবরত নেড়ে চেড়ে রসটাকে ঘন করে নিচ্ছি। কখন হবে? আমার কাশি হচ্ছে। এই তো হয়ে যাবে এবার। এখন থেকে খুব সুন্দর একটা সেন্ট উঠছে। মিশ্রণটা দেখেন অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে পানি নিয়েছি, পানি দিয়ে আমি দেখে নিচ্ছি যে হয়েছে কিনা। দেন গোল বানছে কিন্তু এখনও নরম আছে। এইভাবে যদি নামান তাহলে পরে দাঁতে চিপকাবে, লজেন্সটা খেতে ভালো লাগবে না। আরও একটু আমি জাল করে নেব 2 মিনিট মতন। কিছুক্ষণ জাল করে নিয়েছি, দিয়ে আবার আমি একবার চেক করে নিচ্ছি যে হয়েছে কিনা। দেখেন এবার খুব সুন্দরভাবে বলটা বানছে, দেখেন একদম গোল হয়ে যাচ্ছে। তার মানে এবার হয়ে গেছে। এবার আমি মিশ্রণটা নামিয়ে নেব। এবার আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি। মিশ্রণটা নামিয়ে বেশিক্ষণ দেরি করা যাবে না, সঙ্গে সঙ্গে ঢেলে নিতে হবে। আমি এখানে একটা চকলেট মোল্ড নিয়েছি, মোল্ডে দিয়ে দিচ্ছি। মোল্ড ছাড়াও আপনাদের আমি লজেন্সটা বানিয়ে দেখাবো। মিশ্রণটা দিতে দিতে যদি শক্ত হয়ে যায় তাহলে পরে চুলোতে আবার একটু চাপিয়ে দেবেন, দেখবেন নরম হয়ে যাবে। মোল্ডে আমি ভরে নিয়েছি। এবার আপনাদের আমি বাটার পেপারে দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাবেন। বাড়িতে যদি চকলেট মোল্ড না থাকে তারপরে বাটার পেপারে দিয়ে দিতে পারেন। আর বাটার পেপার যদি ঘরে না থাকে তাহলে পরে স্টিলের থালাতে একটু তেল লাগিয়ে নেবেন, তারপরে দেবেন, দেখবেন খুব সহজে ললিপপগুলো উঠে যাবে। মেহেক কাঠিগুলো বসিয়ে দিচ্ছে, দেখেন মেহেক দেখেন একটা করে টুথপিক বসিয়ে দিচ্ছে। একটা বাটার পেপারে আমি এইভাবে করে নিয়েছি, আরও একটা আমি বাটার পেপার নিয়েছি। এবার আমি সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে দিচ্ছি বাটার পেপারে। এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে, সঙ্গে সঙ্গে বসে যাবে। এটা একটু ঠান্ডা হয়ে যাবে, তারপর আমি ছোট ছোট পিস করে কেটে নিব, অতিরিক্ত ঠান্ডা করা যাবে না। এবার আমি এটাকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। মোল্ড ছাড়াও দেখেন কত সুন্দর হচ্ছে, এইভাবে করে নেবেন। একটু ঠান্ডা হবে তারপর আপনাদেরকে উঠিয়ে দেখাবো আমি, একেবারে শক্ত হয়ে যাবে। এইভাবে আমি এগুলোকে রেখে দিয়েছিলাম 5 মিনিট, শক্ত হয়ে বসে গেছে। এবার আমি লজেন্সগুলো বের করে নেব। এটা দেখো কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। বাটার পেপার আর মোল্ড থেকে আমি সব লজেন্সগুলো উঠিয়ে নিয়েছি। লজেন্সগুলো দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে, আর একেবারে খড়মড়ে হয়েছে, দেখেন শক্ত শক্ত হয়েছে, একটু নরম হয়ে নয়। আর এটা খেতে গেলে দাঁতে বসে যাবে না। আর এই রকম যদি চকলেট মোল্ড না থাকে তাহলে পরে খুব সহজে এইভাবে আপনারা বাড়িতে করে নিতে পারেন। এবার আমি একটু গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি, তাহলে পরে একটার সঙ্গে একটা লেগে যাবে না, ঝরঝরে হয়ে থাকে। এবার দেখেন একটার সঙ্গে একটা লেগে যায় না।
এইভাবে করে বেশি করে লজেন্স বানিয়ে একটা এয়ারটাইট কোটের মধ্যে ভরে রেখে দেবেন, অনেক দিন পর্যন্ত খেতে পারবেন, নষ্ট হবে না। যখন কাশি হবে বা গলা খুসখুস করবে তখন একটা করে বের করে খেয়ে নেবেন, তাহলে পরেই হবে। আর বাচ্চাদেরকেও দিবেন, বাচ্চারা দেখবেন খুব আনন্দ করে খাবে। এখন তো একটুতেই ঠান্ডা লেগে যাচ্ছে। এইভাবে ভরে রেখে দেবেন। যখনই এবার আমাকে ঠান্ডা লাগবে আমি এগুলো খেয়ে নেব। লজেন্সটা দেখলেন আমি কত সহজভাবে আপনাদের বানানো দেখালাম, আর আমি যে কটা উপকরণ দিয়েছি সব কয়টা কিন্তু ঠান্ডা সর্দি গলা খুশকির পক্ষে খুবই উপকারী। মধু, তুলসী পাতার রস, আদার রস, গোলমরিচ, লং যে কটাই দিয়েছি আমি সব কটাই কিন্তু খুবই ভালো। আপনারাও এভাবে বাড়িতে বানাবেন, দেখে কেমন হয়েছে, কেমন কাজ করছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দারুণ হয়েছে।